হ্যালো সবাইকে, ঘুরিয়ে ঘুরের আরেকটি নতুন পর্বে হাংরির পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বের হয়েছি জুমাতুল বিদার অর্থাৎ রমজান মাসের শেষ জুমার ইফতার করার জন্য পেচের একটি মসজিদে। চলুন আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব পেচের এই মসজিদে কিভাবে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয় মুসল্লিদের জন্য। বিকেল সবাইকে, পেচের হাংরিতে এখন সময় বিকেল 5টা। আজকে যে প্ল্যান করে বের হয়েছিলাম, আজকে জুমাতুল বিদা হাংরির পেচে এই সেই বিখ্যাত চেনা স্কয়ার সেন্ট্রাল স্কয়ার কাজী কাশেম পাশা মস্কের পিছনে একটি মসজিদ আছে যেখানে সাধারণত আমরা নামাজ পড়ি। আজকে সেখানে ইফতার করার প্ল্যান নিয়ে বের হয়েছি। হাংরিতে আজকে শেষ জুম্মা আমাদের, তো অনেকদিন আগে প্ল্যান করেছিলাম যে কোনো একদিন এখানে ইফতার করব, সময় হয়ে ওঠেনি। আজকে ডরমেটরির আমরা বেশ কয়েকজন যারা কাছের আছি সবাই মিলে প্ল্যান করেছিলাম যে এই ফ্রাইডের ইফতারটা আমরা মসজিদে করব। মসজিদের ইফতারটা ফ্রাইডেতে ফ্রি হলেও রেজিস্ট্রেশন করতে হয়, আর যদি কেউ কন্ট্রিবিউট করতে চায় তাহলে নিশ্চিন্ত করতে পারে, নির্দ্বিধায় করতে পারে। সো আমরা আপনাদেরকে দেখাবো আসলে পেচের এই মসজিদটিতে মুসলমানদের জন্য কী কী ব্যবস্থা রাখা হয়েছে ইফতারের জন্য, বিশেষ করে ফ্রাইডেতে যে ফ্রি ইফতারটা হয় সেটাতে কী কী ব্যবস্থা করা হয়, কীভাবে কী অনুদান আসে এবং বিস্তারিত সব কিছু। চলুন আপনাদেরকে দেখাবো আজকে পেচের একমাত্র মসজিদ যেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে, সেখানে ফ্রাইডে ফ্রি ইফতারে। চলুন দেখাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন পেচের মসজিদের অবস্থানটি কোথায়। আপনারা পেচে আসলে যে কাউকে জিজ্ঞেস করবেন সেন্ট্রাল স্কয়ারে যাবেন, কাজী কাশেম পাশা মস্ক বা সেন্ট্রাল ক্যাথেড্রালে। এই হচ্ছে ঠিক ক্যাথেড্রাল মেন রোড থেকে। ক্যাথেড্রাল ঠিক পিছনের অংশেই সামনে একটু আগানোর পরেই হাতের ডান দিকে রয়েছে জোসেফ স্ট্রিট, ওরা যেটাকে ইউসুফ স্ট্রিট বলে সাধারণত বলে থাকে। সেই ইউসুফ স্ট্রিটের হাতের ডান দিকে গেলে আপনারা দেখতে পারবেন সেই মসজিদটি। এটি হচ্ছে সেই স্ট্রিট, ইউসুফ স্ট্রিট। ইউসুফ স্ট্রিট থেকে সরাসরি গেলেই আমার আগের ভিডিওতে দেখেছিলাম শুক্রবারে হাংরির পেচে প্রথম জুম্মা, সেই মসজিদটিতেই আমরা আজকে আসছি ইফতার করতে। এর আগে কখনো অভিজ্ঞতা হয়নি এখানে ইফতার করার, আজকেই আসছি। তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে এখানে ইফতারের বিস্তারিত, সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি যেখানে মূলত ফ্রাইডে ফ্রি ইফতারের বিভিন্ন আইটেম মেড করা হয়, সেখানে সেই কিচেনটিতে। কিচেনে ঢুকতে আমরা দেখতে পেয়েছি আমাদের ফাজ ভাইকে। ফাজ ভাই হচ্ছে মূলত আমাদের মসজিদ কমিউনিটির ওয়ান অফ দ্য হেড, হি ইজ দ্য ব্যাকবোন অফ দ্য মস্ক। সো থ্যাংক ইউ ফাজ ভাই, accepting us as a guest. May Allah accept. Thank you so much. Thank you. Can I take some video? Yes, sure. Who we are going to eat today? You can take this one here. Today, inshallah, we have iftar, It's look beef very with delicious. rice. This is beef. Yeah, this one is beef. Alhamdulillah. You can find this one here. You can see. Alhamdulillah, it's one kind of beef, delicious beef like also. Yes. It's, what's the name? This is what's the name? It's beef. It's beef. Beef with beef. Yeah, beef with beef. Yeah, that's true. This is especially which country's cuisine? Sorry? This is which country's cuisine? It's Arabian cuisine or Asian? Yeah, no, it's Arabic. Arabic. Yeah. Here's the same. Here we this is the first one. Here we have rice. Okay, the rice is in the oven. Yeah, this is the first one. Yeah. Here's the second, and this is the third one. We have 3 rices. This one, inshallah, will go to the female upstairs, and these 2. What? Yeah. Here we have the first rice. Here's the first one, and there is the second and the third one. The first one, that one will go, inshallah, to the female section. You can go there to see. MashaAllah, tabarakallah. MashaAllah. It's only rice, right? Yeah, this one is basmati fully rice. Yeah, basmati rice. Alhamdulillah. MashaAllah, tabarakallah. This is beef with some beans. Yeah, that's true. You can see rice. Basically Arabian cuisine. Yeah, Alhamdulillah. MashaAllah, The tabarakallah. main curry is here. It's Yes. a beef. Yes, that's Beef curry. It's also Arabian cuisine, but the all Muslim can eat. Alhamdulillah. So
those are the main items for this today's iftar. Yes. Also, we have outside. You can see it there. Let's go. ফায়াজ ভাই আমাদেরকে আরো কিছু কুজিন দেখাচ্ছে, আরো কিছু ফুড দেখাবে আজকের ইফতারের জন্য আয়োজন করা হয়েছে। আমরা সেটি দেখতে যাচ্ছি। جيب المسكات. Wait a second, we will bring the glove. Here we have the oven. Also, here there is an extra food because if that one is done, because alhamdulillah here every day we have more than 150 people. They are fasting. They are came to pray and have iftar here together. We can see here. I don't know if you can came closer or not. Yeah, sure. But here, this one is beef too. This is for also today's iftar? Yeah, this one is for today's iftar. We are making this. Delicious looking. Yes, we are making this, and here this is the last one is chicken. So if the beef are done, because there is many people they are coming here to the mosque. This is we are making it as an extra. So if someone he want to go to his home to have an iftar there or extra food, he can take the chicken with the extra rice inside. Oh, alhamdulillah. So there is a lot of item we have today, inshallah. কিছুটা সওয়াব পাওয়ার আশাতে নিজেও হাত পাঠিয়েছিলাম ইফতার পরিবেশনের কাজে। আল্লাহ আমাদের ইফতার কবুল করুক। মূলত এখানের ইফতারটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই রোজাদাররা দুই তলায় চলে আসেন, যেখানে ব্যবস্থা করা হয়েছে দুধ, সাদা পানি এবং খেজুরের। সাধারণত রোজাদাররা খেজুর দিয়ে রোজা ভেঙে ইফতার শুরু করে দুধ এবং পানি পান করে মাগরিবের নামাজ পড়েন এবং মাগরিবের নামাজ শেষে ইফতারের জন্য নিচে চলে আসেন। নামাজেও যেমন দুটি সেগ্রিগেট করা আছে, দেখুন দুই তলায় হচ্ছে ছেলেদের জন্য নামাজ পড়া যায় এবং তিন তলায় রয়েছে মহিলা মুসলমানদের জন্য নামাজ পড়ে যাবে। আমরা নামাজের যে পর্বটি করেছিলাম জুমার নামাজের, সেখানে আমরা তিন তলাটি দেখাইনি। আজকে ট্রাই করবো হচ্ছে তিন তলার ইফতারটি অন্তত দেখানোর জন্য। আর চলুন দেখি তিন তলায় ইফতার ব্যবস্থা করেছে। তিনতলা আসলে মহিলাদের এখানে সবাই থাকাতে ভিতরে যাওয়া যাচ্ছে না, বাট যেখান থেকে যে খাবারটা আজকে দেওয়া হচ্ছে ফ্রাইডে ফ্রি ইফতারে, সেটা এখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। চলুন দেখি কি করা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল দ্য বাসমতি রাইসেস উইথ সাম বিফ অ্যান্ড বিনস। আওয়ার সিস্টার্স আর বিজি টু ডেলিভার দ্য ডিশেস। যেখানে খেজুর ও দুধের ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক তারই বাঁদিকের কোনায় একটি জারে কিছু কোরআনের আয়াত লেখা আছে। যারাই আসেন তাদের অনেকেই কোরআনের আয়াতটি পড়ে তারপর ইফতার শুরু করেন খেজুর দিয়ে। এই বুদ্ধিটি সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। ইফতার সম্পূর্ণ ফ্রি, আর পাশাপাশি যদি কেউ অংশগ্রহণ করতে চান অনুদানে, তাহলে দুইভাবে করতে পারেন। জাকাতের একটি বাক্স করা আছে, আরেকটি বাক্স করা হয়েছে ইফতারের জন্য। চাইলে কেউ দুটিতেই করতে পারেন। এবারের জাকাত ধারণ করা হয়েছে 3000 ফরিন। অনেকের একটি ভুল ধারণা রয়েছে এই ইফতার নিয়ে। অনেকেই ভাবেন এই ইফতারের জন্য 1000 ফরিন দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু ব্যাপারটি তা নয়। এই রমজান মাসের প্রথম ফ্রাইডেতে যে ইফতারটি তৈরি হয়েছিল, সেজন্য প্রথম দিন 1000 ফরিন করে সবার জন্য ধার্য করা হয়েছিল, যা পরবর্তীতে আর কার্যকর থাকেনি। অর্থাৎ প্রতি ফ্রাইডেতে ইফতারটি বিনামূল্যেই দেওয়া হয় সবাইকে। তারপরেও যদি কেউ চায় অনুদান করতে, সরাসরি দান বাক্সে দিতে পারেন, অথবা মসজিদ কমিটির কাছে এসে স্বেচ্ছায় গোপনে অনুদান করতে পারেন। আলহামদুলিল্লাহ, মাগরিবের আজান করেছে। সবাই রোজা ভাঙছেন খেজুর, দুধ এবং পানি দিয়ে। এরপরে মাগরিবের নামাজ শেষে সবাই যোগদান করবে নিচে যে দস্তরখানা তৈরি হয়েছে ইফতারের, সেইখানে। প্রতি একজন মানুষের জন্য তৈরি করা হয়েছে পর্যাপ্ত পরিমাণের বাসমতি চালের রাইস দিয়ে 2 টুকরো গরুর মাংস সহ ডাল ভুনা। মোটামুটি একজনের জন্য পর্যাপ্ত পরিমাণের ইফতার। আর এরপরে যদি কারো শর্ট পড়ে, তাহলে রয়েছে চিকেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ইফতারের জন্যে। ভিন্ন ধর্মের দেশে বসে এতগুলি মুসলমান ভাই বোন একসাথে ইফতার করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। বিদায় নিচ্ছি রাতের পেজ থেকে। যেখানে থাকুন, যেভাবে থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।